আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু একটা নতুন ব্লগে। কেমন আছেন? পিছনে আজকের হইতেছে আমার হাতে এখন গিম্বল নাই, যার কারণে ভিডিওটা অনেক কাঁপতেছে। আই এম সরি। আমি আজকে আসছি কেশবপুরে। আমি এক মামার কথা বলছিলাম না, ওই মামার বাসায়। আর ওই মামার বাসা থেকে আমি একটা ইসে আছি পুলে। তো ওই পুল থেকে পিছনে একটা জায়গা দেখা যায়, মানে দেখলে পুরো আদর্শ বাংলাদেশ কাকে বলে পুরো বোঝা যায়। দেখেন, সূর্যটা উঠছে, সামনে থেকে পাখি উড়ে যাইতেছে, আর ওদিকে আপনার মাছ ধরার এইগুলো, মানে এতটা সুন্দর লাগে। আমি কয়েকটা ছবি তুলতেছি, আপনারা ওগুলো দেখেন। জায়গাটা অনেক সুন্দর, একটা নিরিবিলি ঠান্ডা গ্রামীণ এলাকা আর কি। সকালবেলা আমি সূর্যোদয় দেখছিলাম, একেবারে পিছন দিয়ে উঠে, এত সুন্দর দেখায়। আমি হয়তো কালকে আবার দেখাবো ইনশাল্লাহ। আর এখন যাচ্ছে এখান থেকে কুসুমগঞ্জ, কুসুমগঞ্জ থেকে যাবো বইয়ারা। তো চলেন আপনাদেরকে নিয়ে যাওয়া যাক। তো ভিউয়ার্স, আমি তো যাব, কিন্তু এইখানে বাজার বসছে, যার কারণে জ্যাম মাশাল্লাহ ভালো রকমের। ভিউয়ার্স, তো ভিউয়ার্স, আমি এসে বসছি কুসুম্বা মসজিদের যে এন্ট্রান্স আছে, ওই এন্ট্রান্সে। এর পিছনে একটা দিঘি থাকার কথা, ওই গেল আশেপাশে থাকার কথা। বুঝলাম না মসজিদটা কই। ম্যাপে দেখি তো। দেখেন, দেখি এটা গন্ডার না বাঘ। ও না, বাঘই তো। আমি গন্ডার ভাবছিলাম। শরীরে বাঘের মতো হইলেও মুখটা একটু গন্ডারের মতো হয়ে গেছে। এইখানেও মাটি ঘোরাচ্ছে, এই যে। এগুলো নাকি প্রত্যেক 3 মাস অন্তর অন্তর লিপ দেওয়া লাগে, না হলে নষ্ট হয়ে যায়। আমি আজকে ওই যে মামার বাসা ছিলাম, ওই মামার বাসা মাটির, যদিও ওনাদের একটা দালানেরও ঘর আছে, বাট ওরা নাকি মাটিতেই থাকতে বেশি পছন্দ করে। আম পারে না লিচু? আমি পারি। কাঁচা আম পেরে কি হবে? আন্টি কি পারেন? লিচু নাম। আর কত দূর কুসুমবঙ্গ? এই পুরো পাশে একটা দিঘি আছে। এটা কি? এটা কি এখানে স্থায়ী ভাই, না নড়ানো যায় এটা? ও, তার মানে এটা একটা কবর, না ডিজাইন তো ওরকমেরই। এই যে দেখছেন, একটা কবর হওয়ার সম্ভাবনাই বেশি, সেটা নড়ানো যায় না। এটা কবরই কোনো একটা। কি লেখা দেখি তো। তো বোঝা যায় না ভাই। যারা ক্যালিগ্রাফি পড়তে জানেন একটু এটা বলেন কমেন্ট করে, তো এখানে কি লেখা আছে। ভিডিওটা পজ করেন, এবার একটু জানেন কি লেখা আছে কি। গরম। এই কুসুম্বু মাছটা কই?
হাঁটতেছি তো হাঁটতেছি, হাঁটতেছি তো হাঁটতেছি, মসজিদ খুঁজে পাই না। ওয়াও, বাসার উপরে ফুল দেখছেন কি সুন্দর লাগতেছে। আবু কুসুম মসজিদটার কত দূর দেখি। ওয়াও, দিঘি দেখছেন? ওই বাসাগুলো দারুণ না? একেবারে লেকের পাড়ে, যদি এখানে একটা ডুপ্লেক্স বাড়ি হয়। বিশাল লেক এটা নাকি? না, এটা গবাদি পশুর পাড়ার জায়গা। আর পিছনে বিশাল সেই লেক। ওইটা না, ইয়েস, দ্যাট ইজ দিস। বাহ, নষ্ট করে ফেলছে এই বাঙালিদের যে স্বভাব। সুন্দর জায়গা আমাদের ভালো লাগে না, আশেপাশে দোকান পাট ইজি ইজি কইরা তো সুন্দর মসজিদটা নষ্ট করে ফেলছে। ওয়াও, বিশাল একটা লেক আছে। চলেন আগে যাই, তারপরে কিছু ছবি টবিও তুলবো। এটা সেই 5 টাকা না 50 টাকা, কয় টাকা যেন ইসে ছিল না, বাচ্চাকালে দেখতাম। এই মসজিদটা কোনখানে কোনখানে? এই সেই মসজিদ, ডিজাইন কিন্তু দারুণ। বাট কালার উঠে গেছে, এটা একটু রেনোভেট করা উচিত। একটা স্কুল বা কলেজ কিছু একটা তো আছে, কি আপনারা জানে। চলেন মসজিদের ভিতরে যাওয়া যাক। এই সেই মসজিদ। কিছু ছবি তুলি, আপনারা দেখেন আর কি। হ্যাঁ, মোটর সাইকেল সাইকেল বেশ নিষেধ। ওকে, দ্যাটস গুড। ওয়াও, রিয়েলি অ্যামেজিং, অসাধারণ। সালাম আলাইকুম।
মিহরাবের আর্কিটেকচার গুলো দেখছেন, যেভাবে করে খোদাই করছে। তো আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি এখন আছি কুসুমা মসজিদের ভিতরে। সাধারণ একটা মসজিদ। আমরা চলেন এটার উপরের দিকে উঠি। এই যে সিঁড়ি, এটা 3টা মেহরাব, একটা ওইখানে, একটা ওইখানে, ভিতরে একটা আছে, একটা উঁচু কোনায়, এটার ভিতরে নাই, উপরের দিকে। এটা গিয়াসুদ্দিন বাহাদুর শাহ ওনার আমলে তৈরি করা হয়েছে। এই যে কালো পাথরগুলো ইউজ করে, এটা দেখছেন জানলাগুলো কি সুন্দর ডিজাইন করা। আর এই যে ফুলের নকশাগুলো দেখেন, সেই কত শত শত বছর আগে কালো পাথরের উপরে তৈরি করা হয়েছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। أشهد أن لا إله إلا الله. أشهد أن لا أشهد أن محمد رسول الله. أشهد أن محمد رسول الله. حي على الصلاة. حي على حي على
তো ভিউয়ার্স বসে আছি এখানে একটা দিঘির মতো আছে আপনার ইসের পাশে কুসুম মসজিদের পাশে। আর এখানে একটা জিনিস দেখলাম, এখানে লেখা আছে একটা হচ্ছে পুরুষ ঘাট আর একটা মহিলা ঘাট। কিন্তু বাংলাদেশের মানুষ তো সবসময় উল্টা করে, এটা পুরুষ ঘাট হওয়া সত্ত্বেও এখানে মহিলারা গোসল করে, পুরুষরাও গোসল, মানে এটা কোনো মানে লেখা হচ্ছে পুরুষ মহিলা ঘাট, কিন্তু কেউ মানে না। যে যে জায়গায় পায় সে সেই জায়গায় গোসল করে। তো দিঘিটা কিন্তু বিশাল বড়, অনেক বড় একটা দিঘি। আমরা যে আলতা দিঘি গেছিলাম না, আলতা দিঘিটা ছোট ছিল, নামদাইল দিঘি বিশাল বড় ছিল, ওটা টাইপের আর কি। তো চলেন এখন যাওয়া যাক বলিয়ারের দিকে। ভিউয়ার্স কুসুম্বু মস্ক এই পর্যন্তই, এখন চলেন মেন রোডের দিকে যাওয়া যাক, সেখান থেকে বলিয়ারের উদ্দেশ্যে রওনা দিতে হবে। যাক আজকে এইদিকে বাতাস আছে বুঝছেন, যার কারণে অত একটা কষ্ট লাগে না, কিন্তু এর আগের দিন যে পরিমাণ কষ্ট লাগছিল দেখতেছেন পিছনে বিশাল কুসুমের আর্কিটেকচার গুলো অনেক দারুণ, বাট আমরা এটা আরো দারুণ করতে পারতাম যদি কিছু জিনিস ফিক্সড করতো। যারা যারা বালিয়া মসজিদে গেছে তারা বুঝবে যে কি কি জিনিস ফিক্স করা লাগবে। নাম্বার ওয়ান, সিলিং ফ্যান লাগানো যাবে না এইসব মসজিদে। এই যে সাইডের যে দেয়ালের যে ফ্যানগুলো ওগুলো লাগাইতে হবে। তারপরে এটার অনেক জায়গা দিয়ে কালার উঠে গেছে দেখছেন, এই যে কালার উঠে গেছে বা অন্য কিছু এখানে বসায় দিচ্ছে, বুঝলাম না এগুলো কিনা ডিজাইন কিনা, এইগুলোর কারণে একটু খারাপ লাগতেছে। ওই যে মৌমাছি বাইরে ভাই মারলে সব গায়ের উপরে ঝাপসায় পড়বে। তারপরে আমার এই হাসপাতালে যেতে হবে, এছাড়া আর উপায় নেই। চলেন তাহলে এখন যাওয়া যাক।